This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চেয়ারম্যানের কাছ থেকে সূত্র মারফত আমরা যে কথা জানতে পারছি, আলোচনায় যাচ্ছে না এসএসসি। তার কারণ তারা মনে করছে পুরো বিষয়টা এখন আলোচনার বাইরে চলে গিয়েছে। সরকার পক্ষ কোনো আলোচনা করলেও করতে পারে, আপাতত এসএসসি কোনো আলোচনায় বসতে চাইছে না। ধন্যবাদ সুমন। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এসএসসি যেটা পরিষ্কার করছে যে তারা তালিকা প্রকাশ করতে পারছে না, সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারেই তারা ক্রমাগত এগোচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা স্পষ্ট করা হচ্ছে যে আলোচনার আর কোনো রাস্তা নেই চাকরিহারাদের। তাহলে কি হবে? রাজনৈতিক প্রতিক্রিয়াগুলোও আসছে, আপনাদের শোনাবো। দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনুন। যাদের চাকরি চলে গেছে, চাকরিহারা তারা বসছেন, তার আগে ডাক্তাররা, তার আগে 4 বছর 5 বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে, টেট পাস করে বা প্যারা টিচার পার্ট টাইম, তারাও তো ধর্ণা দিচ্ছেন, এখনও দিচ্ছেন। তো লাভ কি হয়েছে? এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই। যারা ভুল করে তারা শুধরে নেয়, যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে, আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই। আগেরগুলো কী হবে আমি জানি না, কিন্তু যারা বর্তমান চাকরিহারা 18,000, তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন? তালিকা প্রকাশ অনর্থক, তালিকা প্রকাশ করলে জট বাড়তে পারে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, আমরা চেষ্টা চালাচ্ছি আস্থা রাখা উচিত TV9 বাংলাকে। প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী, যারা বসে আছেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, এত অধৈর্য হলে চলবে না। এসএসসি বলেছিল আইনি পরামর্শ নিয়ে তালিকা দেবে, যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে, স্কুলে ফিরে যান, আস্থা রাখা উচিত TV9 বাংলাকে। প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা এসএসসি বিবৃতি পেয়েছি, সেখানে সুপ্রিম কোর্টকে মান্যতা দেওয়ার কথা বলা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এটাই তো দিতে হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, যেটা মানে এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। আর 2, তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। এবং এসএসসি যেমন তাদের প্রথম কথায় বলেছে, প্রথম বার্তায়, যে কোনো অনিশ্চয়তা যেটুকু আছে সেটা সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ নিয়েই করব। ফলে সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি আমাদের যোগ্য অযোগ্য দিতে এবং এসএসসি তালিকা দিতে, এবং এসএসসি যেহেতু এ ব্যাপারে ইতিবাচক কোনো আইনি পরামর্শ পায়নি, আমরা বলেছিলাম যে এসএসসি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা দেবে। 31শে ডিসেম্বর পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটা রিডিকশন দিয়েছেন। ফলে আমি আগে যেটা বলেছিলাম যে এত অধৈর্য হলে বোধহয় চলবে না। ডিরেকশনে কোথাও তালিকা প্রকাশের কথা বলা নেই, ওএমআর প্রকাশের কথা বলা নেই, কিন্তু তারা দাবি করছেন সেই তালিকা প্রকাশ করতে হবে। এই তালিকা প্রকাশ করলে কি আবার আইনি জট হতে পারে? এই পরামর্শ পেলেন? নিশ্চয়ই এই আইনি জট হতে পারে। ইতিমধ্যেই তাদের মাইনের জায়গা থেকে তারা নিশ্চিত হয়ে গেছেন। ফলে এখন তালিকা বার করা বা না করা নিরর্থক। তারা নিশ্চয়ই এটা ভাবছেন না যে তাদের ব্রিদিং জোন 31শে ডিসেম্বর পর্যন্ত। আমরা যেখানে চেষ্টা চালাচ্ছি সেখানে তাদের আস্থা রাখা উচিত। এবার রাখবেন কি রাখবেন না এটাই একান্ত তাদের ব্যাপার। শিক্ষামন্ত্রী বক্তব্য শুনলেন যে তালিকা প্রকাশ করা অনর্থক, বরং তালিকা প্রকাশ করলে জটিলতা জট আরো বাড়বে। আগে কি বলেছিলেন শিক্ষামন্ত্রী, এবার সেটাও শুনুন। আমরা বলে গেল 21 তারিখ লিস্ট বেরোবে, আর আপনি আশ্বাস দিয়েছেন যে ওদের কথাটাও আমাদের শিক্ষা পর্ষদ না। 1 নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা। আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব, আমি এখনও তাতে আশাবাদী। আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, ওদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য আমি শুনেছি। ওদেরও একই কথা বলেছি যে আমাকে লিগালি কথা বলতে হবে, লিগালি কথা বলে বুঝতে হবে। এটাই বক্তব্য আমার। এবার মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সুদীপ্ত বাবু, কি পরিস্থিতি এখন বলুন তো? আইনি জটিলতা ঠিক কোথায়? তালিকা প্রকাশ করা হবে না, তালিকা প্রকাশ করলে জট আরো বাড়বে এমনটা বলছেন ব্রাত্য বসু। এসএসসি আলোচনার কোনো জায়গা নেই বলে জানিয়ে দিচ্ছে। কি আছে আইনি প্রক্রিয়া, আর কি সংস্থান রয়েছে?
দেখুন, আপনাকে একটা কথা বলি, এই তালিকা প্রকাশ না করলেই জট বাড়ে। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো রাজ্যের আবেদন মেনে একটা ডিরেকশন দিয়েছে যে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে আপাতত কোনো আইডেন্টিফাইড টেন্টেড যারা না, তারা 31শে ডিসেম্বর অব্দি চাকরি করবে, যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া হয়। আচ্ছা, এই ব্যক্তিগুলো কারা? আজকে এসে আপনি বলতে পারেন আমি হলাম যোগ্য, আমি বলতে পারি আমি হলাম যোগ্য, যে কেউ বলতে পারে, আজকে অঙ্কিত অধিকারীও বলতে পারে। তাহলে এই যোগ্যরা কারা, তার জন্য তো এই লিস্টটা বার করতে হবে। তারা বেতন ফেরত দেবে কোন অযোগ্যরা, তার জন্য তো এই লিস্টটা পাবলিশ করতে হবে। যদি এই লিস্টগুলো পাবলিশ না হয় তাহলে কি করে বোঝা যাবে যে কে যোগ্য আর কারা স্কুলে গিয়ে চাকরি করবে? আর ওয়েমারে কিসের আইনের জট? ডিভিশন বেঞ্চ 22শে এপ্রিল 2024 বলেছে ওয়েমার পাবলিশ করতে হবে 22 লক্ষ। সুপ্রিম কোর্ট বলেছে ওয়েমার পাবলিশ করতে হবে। আবার কিসের আইনি জট, আইনের অসুবিধা? এটা হলো ইচ্ছিত অযোগ্যদের, কোনোভাবে অযোগ্য যারা তারা সামনে না চলে আসে, তাদের নাম প্রকাশ না হয়, এই অযোগ্যদের বাঁচানোর জন্য এই পুরো জটটাকে ইচ্ছাকৃত তৈরি করা হচ্ছে। অনেক ধন্যবাদ সুদীপ্ত দাশগুপ্ত, মামলাকারীর আইনজীবী। তিনি বলছেন যে এখানে বলাই আছে ওয়েমার সহই তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, এমনটাই তিনি দাবি করছেন। আর এখানে আপনাদের জানাবো চাকরিহারারা তারা কি বলছেন, কারণ তাদেরকে কাজে যোগ দিতে বলা হচ্ছে, কাজে যোগ দিলে বেতনও তারা পাবেন সে কথাও বলা হচ্ছে। আর এটাকেই বলছেন যে ছেলে ভোলানো কথা বলা হচ্ছে। চাকরিহারারা বলছেন, কি বলছেন শুনুন। এইসব ললিপপের কথা ছেড়ে, কোনো রকম ভলেন্টিয়ারি সার্ভিসের কথা ছেড়ে, প্রতিশ্রুতির কথা বাদ দিয়ে ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। এর একবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে এর কিন্তু অবস্থা অনেক ভয়ঙ্কর হতে পারে। তাই বলছি আপনাদের কাছে অনুরোধ, ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের লিস্ট তালিকা প্রকাশ করে দিন। যোগ্যদের তালিকা দিতে না পারলে অযোগ্যদের তালিকা দিক। অযোগ্যদের আজই বরখাস্ত করুক। কমিশনের কাছে পাল্টায় দাবি আন্দোলনরত শিক্ষকদের। অযোগ্যদের বাঁচাতে এখনো মরিয়া চেষ্টা চালাচ্ছে কমিশন। কমিশনের বিরুদ্ধেই অভিযোগ যোগ্যদের। ওনারা একটা কাজ করুক, অন্তত যারা টেন্টেড তাদেরকে পারমিশন লেটার আজকেই দিন। দেখি ওরা সবসময় যোগ্যদের অযোগ্যদের সাথে থাকছে, তাদের সুবিধাটা দেখার চেষ্টা করছে এখনো পর্যন্ত। আর তাদের এই স্ট্যান্ডের জন্যই আমরা বারবার ধরাশায়ী হয়েছি। দিক তাদের আরো সহজ বল দিলাম, ফুলটস বল দিলাম বাচ্চা ছেলের মতো, দেখি ছয় মেরে দেখা। ওনারা ওনাদের মতো চেষ্টা করবেন, আমরা যেতে দেব না। কারণ আমরা আমাদের চাকরি চলে গেছেই, জীবনটাও চলে যাক এটা আমরা চাই না। তাই উনি বাইরে চলে যাবেন আর আমরা সেটা মেনে নেব, সেটা হতে পারে না। আমরা এই এসএসসি অফিস এবং এসএসসির যারা অফিসিয়ালস আছেন তাদেরকে ঘেরাও করে রেখেছি। তারা খেয়ে দেয়ে সুস্থ সবল হয়ে, ভেতরে এসি ঘর আছে, বাথরুম আছে, ওনারা কাজ করুন, আমাদের দাবিগুলো পূরণ করে দিন এবং আমাদেরকে সসম্মানে চাকরিতে বহাল করার ব্যবস্থা করে দিন। আমার চাকরি, আমার স্যালারি, আমার সম্মান তাদেরকেই ফেরাতে হবে যারা চুরি করেছে, যারা দুর্নীতি করেছে এবং যারা এইসব অসভ্য কাজকর্ম করে আজকে আমাদেরকে পথে নামিয়েছে।